প্রাপ্তির যশ প্রথিত কৃপয়া শিবরং তং মতহস্মে। কনক সুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তি বিভূত কুলবরেণ্যং শিবুরং সিদ্ধিপূর্তি তরণ তপন বাসং ভক্তিজঞ্চির বিনাশা ভজ ভজ তু মনুরে শ্রীধরং সংবিধানম। গৌরাঙ্গৈক গতি বেদাশ্রিতমতি গৌরধাম স্থিতি সহস্র বৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা রূপৈকরতি সনাতন নতি শ্রী জীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং হৃদং বন্দে ভক্তি বিনোদকং সদা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তস্বরূপম। শ্রীকৃষ্ণ প্রেম নাম পরম সুখময় কপ্প চিন্ত পদার্থ যদ্গন্ধা সজ্জনৌঘা নিগম বহুমতং মুক্ষম পাক্ষিপন্তি কৈবল্যশ্চ সেবা প্রদগন ইতি প্রেম দাতু সুনিত্যানন্দ চন্দ্রং ভজ ভজ সততম গৌর কৃষ্ণ প্রদং তম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরত্তসে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভান সুতে দেবী প্রণমামি হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত নমস্তুতে। ভক্তাবিহীন অপরাধ লক্ষ্যই ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ি তাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। অথনত্র মন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থ দান দেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরায়। নীলাম্বরী তটে সদাস বিরাক্ষেপান্বিতং বান্ধবং শ্রীমদ্ ভাগবতী কথা মুদিরয়া সঞ্জীবয়ন ভাতি যা। শ্রীমদ্ ভাগবতং সদা শরণস্যোপায়नै পূজয়ামি গোস্বামী প্রবর গদাধরা বিমূঢ়য়া यं प्रविजन्तमनुपेतमपेतकृतं द्वैपायनविरह कातराजुहार उच्चतीतं तया तद्वभिनिं तं सर्वभूतहृदयं मणिमान्तस्मि। तमादिदेवं करुणानिधां तमालगणं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजमहे भागवत। जय रूप सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्त दास रघुनाथ এই ছয় গোসার করি চরণ বন্দন যাহাতে বিঘ্ন গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশ অনায়াসে হয় বাঞ্ছিত পুরো।
চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 सर्वाग्य परमानंद गुरुपाद पद्म अम्बिष्टपाद परमेश कुलवरिण्य पतित पवन जगद्गुरु श्री भक्ति रंग श्री हरिदेव गोस्वामी गुरु महाराजेर चरण वंदना करी। हमारा भिन्न गुरुपाद पद्म अम्बिष्टपाद परमहंस परिव्राजक आचार्य जीवन जष्टत शत श्रीमद भक्ति कुमोद शांत गोस्वामी गुरु महाराजेर चरण वंदना करी। আমার সমস্ত গুরুবর্গগণের চরণ বন্দনা করি। আমার শিক্ষাগুরু পূজ্যপাদ ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ, পূজ্যপাদ ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজের চরণ বন্দনা করি। আজকে এই যে ভাগবত কথা শুরু হতে চলেছে, তাঁর যে প্রবক্তা বৈষ্ণব প্রবর শ্রীপাদ দীনদয়াল ভক্তি শাস্ত্রী ব্রহ্মচারী প্রভু চরণ বন্দনা করি। উপস্থিত সমস্ত বৈষ্ণবগণ, ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ সকলের চরণে যথাযথ প্রণতি নিবেদন করি। এই বৃন্দাবন পুরবাসী ভক্তবৃন্দ যারা গত দামোদর মাসে 1 মাস ব্যাপী দামোদর ব্রত উদযাপন করেছেন আমাদের শ্রীপাদ সচিনন্দন প্রভু আর তার সহযোগী সকলকে আমি আমার শ্রদ্ধা ভক্তি প্রণতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করি। তারা যে উৎসব করেছেন আমি তার অন্তে এসে মিলিত হতে পারলাম, এই জন্য আমি আমাকেও ভাগ্যবান মনে করছি। আমাদের শ্রীপাদ দীনদয়াল প্রভু অনেক কথা বললেন, তিনি যা বললেন সব সত্যি। তো তিনি কৃপা করেছেন বা আপনাদের স্নেহ আকর্ষণে আমি আসতে পারলাম, তাই আমি কি বলবো, আজ আমার পরম আনন্দ হচ্ছে। কিন্তু আমি বেশি সময় নিতে চাই না, যেহেতু আমিও প্রভুর মুখ থেকে ভাগবতী কথা শুনতে ইচ্ছুক, আগ্রহী। আপনারা যারা সংকীর্তন ভাগবত আসরে এসে উপস্থিত হয়েছেন এবং যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা শীঘ্র চলে আসুন, কারণ এই সুযোগ সব দিন আসবে না। অনেক অনেক পরিশ্রমের ফলে, অনেক আগ্রহের ফলে আজ সেটি সত্যি হতে চলেছে। প্রভু আমার ভাগবত, তিনি স্বয়ং ভাগবত স্বরূপ ভক্ত ভাগবত, তিনি আপনাদের কাছে উপস্থিত হয়েছেন, গ্রন্থ ভাগবত কথা বর্ণন করবেন। এই সুযোগ সহজে আসবে না। তারা যারা ঘরে আছেন তারা চলে আসুন, এই ভাগবত আসরে এসে ভাগবত কথা শ্রবণ করে আত্মকল্যাণ বরণ করুন, এটি আমি বলবো। আর আমাকে কিছু বলতে বলেছেন, আমি কি বলবো? আমি তো দুর্ভাগাবতী, বৈষ্ণব না চিনি, মোরে কৃপা করিবেন বৈষ্ণব আপনি। এটাই আমি মনে করি। আমাকে বৈষ্ণবের কৃপায় আমাদের পূজ্যপাদ ভক্তি বিচার ভারতী মহারাজ আমাকে খুব স্নেহ করেন। দীনদয়াল প্রভু তো আছেনই, আর সেই সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের শ্রীপাদ সচিনন্দন প্রভু, যাকে আপনারা শুভ বলে জানেন। তো এটা আমার ভাগ্য। যদি বৈষ্ণবের স্নেহ, বৈষ্ণবের ভালোবাসা আমরা লাভ করতে পারি, জানবেন আমাদের জীবন সফল হবে, সার্থক হবে। তাই আমরা বৈষ্ণবের দাস হতে চাই। যদি বৈষ্ণবের দাস হই, যদি আমরা গুরুদাস হই, তবে কোনদিন হয়তো কৃষ্ণ দাস হতেও পারি, আর তা না হলে অসম্ভব। কৃষ্ণদাস হবার আগে তুমি আগে বৈষ্ণব দাস হও, আগে গুরুদাস হও, এটাই আমাদের গুরু ভগবান বলতেন। এই কথা এই বৈষ্ণবদের কাছে আসলেই শুনতে পারি, সব জায়গায় শোনা যায় না সব কথা। সব
পাঠক বলেন না। তো আমাদের ভাগ্য আজকের অতি শুভ দিন, যদি এটা বিরহের দিন তথাপি শুভ দিন। গুরুবর্গ বৈষ্ণবগণ যেদিন আবির্ভূত হন, যেদিন তারা তিরোধান বা অপ্রকট লীলা প্রকাশ করেন, সেটিও শুভ দিন। আমাদের গুরুপাদ পূর্ণ বলছেন, বৃষভানুনন্দিনী তার গোষ্ঠীর মধ্যে তার একজনাকে নিয়ে চলে গেলেন আজকে। বৃষভানুনন্দিনীর প্রিয়জনকে বৃষভানুসুতা দ্বৈতানুচরম চরণাশ্রিত রেণুধরস্তমঃ মহদাদ্ভুত পাবন শক্তিপদম প্রণমামি সদা প্রভু পাদপদম। আজ আমি সগুষ্ঠী সপার্ষদ প্রভুপাদের চরণ বন্দনা করি। তিনি আজ তার নিত্য গোলক ধামে বিজয় করেছেন, আজকের তিথি। তাই প্রভুপাদের স্মরণ তিথি। প্রভুপাদ মানে ছিল জগৎগুরু, ছিল গৌড়ীয় গোষ্ঠীপতি, পরমহংসকুল প্রদাতা, আচার্য ভাস্কর, গৌরজন। জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। আমাকে তার কথাও বলতে বলেছেন, আমি নিশ্চয়ই বলবো। মহারাজ প্রভু আমাকে সময়টা বলে দেবেন, না আসলে আমি বলতে থাকলে একটু আমাকে ইশারা করবেন। প্রভুপাদ সম্পর্কে আমাদের বলা দরকার। যদি প্রভুপাদ না আসতেন তাহলে কে আজ মহাপ্রভুকে চেনাতো? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? তাই তো। আর যদি প্রভুপাদ না আসতো তাহলে মহাপ্রভু গৌরাঙ্গকে কে জানাতো? কেউ জানানোর ছিল না। গৌরাঙ্গই পাঠিয়ে দিয়েছেন তার নিজ জনকে। তাই আমার গুরুপাদ পদ্ম লিখেছেন, কে প্রভুপাদ? গৌরবাগ বিগ্রহম গৌরাঙ্গম গৌর বৈভবম গৌর সংকীর্তনমুত্তম গৌর কারুণ্য সুন্দরম। প্রভুপাদ গৌরবাগ বিগ্রহম, গৌরাঙ্গ বাগ্রহণ, গৌরাঙ্গের বাণী মূর্তি, গৌর সরস্বতী। জয় রে জয় রে জয় গৌর সরস্বতী ভকতি বিনোদান্বয় করুণামূরতি। তিনি করুণার মূর্তি। কি করুণা করলেন? প্রকাশিলে গৌর সেবা ভুবন মঙ্গল ভকতি সিদ্ধান্ত শুদ্ধ প্রজ্ঞান উজ্জ্বল। তার করুণা, তিনি গৌরাঙ্গকে প্রকাশ করলেন, গৌর সেবাকে প্রকাশ করলেন, প্রদান করলেন। এটি তার বড় করুণা। আর তিনি কি দিলেন? প্রজ্ঞান। প্রজ্ঞান মানে কি? প্রেম মিশ্রিত জ্ঞান। জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞান। প্রজ্ঞান মানে প্রেম মিশ্রিত জ্ঞান তিনি আমাদেরকে দান করলেন। তিনি গৌরাঙ্গকে দান করলেন। গৌরাঙ্গকে চিন্ত না। বৈষ্ণব ধর্মকে লোকে ঘৃণা করতে শুরু করেছিল। বৈষ্ণব ধর্ম একটা আউল বাউল কর্তভজনের রাজবেশের ধর্ম, অপসম্প্রদায়ের ধর্ম। লোকে, শিক্ষিত সমাজ বৈষ্ণব ধর্মকে ঘৃণা করতে শুরু করেছে। সেই দেখে গৌরাঙ্গের পারিষদ ঠাকুর ভক্তি বিনোদ তিনি আসলেন। আর এসে কি করলেন? কলম ধারণ করলেন। কলম ধারণ করে মহাপ্রভু বিমল প্রেম ধর্ম জগৎকে জানালেন। তারপরে তিনি প্রার্থনা করলেন যে কে কথা প্রচার করবে। তার প্রার্থনা শুনে ভগবান পাঠিয়ে দিলেন গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তি বিনোদ দীনহীন অগতির বন্ধু কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে
তোমা কলঙ্ক পূর্ণেন্দু। ভগবান কে আনলেন? যিনি অকলঙ্ক পূর্ণ ইন্দু। ইন্দু মানে চন্দ্র, চন্দ্রতে কলঙ্ক থাকে, দাগ থাকে, কিন্তু প্রভুপাদ কোনো দাগ নেই। কুমার ব্রহ্মচারী থেকে তিনি সারা পৃথিবীতে আজ যে বৈষ্ণব ধর্মের, মহাপ্রভু প্রেম ধর্মের প্রচার আমরা দেখতে পাচ্ছি, তার মূল পুরুষ জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। তারই নিজজন, দেখুন তার নিজজন যে আলেখ আছে, আমাদের গুরুবর্গগণ এক একজন বিরাট মহির। আমি যখন আমার গুরুপাদ পদ্মে আসলাম, আমার মনে হলো আমি আগে কতগুলো ছোট ছোট ডোবা দেখেছি, পুকুর দেখেছি, কিন্তু গুরুপাদ দেখে হলো আমি একটা সমুদ্র দেখলাম। তাহলে আমার গুরুপাদ যদি সমুদ্র হন, তার গুরুপাদ কি হবেন? মানে আকাশ। সমুদ্রেরও সীমা আছে, কিন্তু আকাশের তো সীমা নাই। প্রভুপাদ যেন সেই আকাশ, সেই গগন, অসংখ্য তারা, তার পরিকরগণ হই তারা নিজ সেবক তারক রঞ্জীবিধু বিদুতাহিত কৃত সিংহবরম। যদি তিনি চন্দ্র হন, তাহলে চন্দ্রের আলোকে তারাগুলি আলোকিত হয় নাকি? বা সূর্য, সূর্যেরই মতো তিনি, আকাশের মতো তিনি, বাপরা। আর তার পরিকরগণ ওই তারার মতো তিনি তাদেরকে বিকশিত করছেন, আলোকিত করছেন, এবং তারা এসে এই জগৎকে আমাদের মতো অধম পতিতকে উদ্ধার করছেন, আলোকিত করছেন, আমাদের অন্ধকার নাশ করে আলো বিকিরণ করছেন তার নিজগণ। তার মধ্যে একজন পরম পূজ্যপাল আমাদের শিক্ষাগুরু ছিল ভক্তি কুমার সন্ত গোস্বামী মহারাজ। আপনারা সৌভাগ্যবান, তারই সঙ্গে যুক্ত হতে পেরেছেন। তারা আজীবন ভগবানের জন্য নিবেদিত প্রাণ। তারা সেই গ্রামে গ্রামে, দেখুন শহরে শহরে তারা গৌর কথা কীর্তন করেছেন, কৃষ্ণ কথা কীর্তন করেছেন। তার জন্য আজ আপনারাও এই দামোদর মতো উদযাপন করছেন। যদি তারা না আসতো, তারা না শিখাতো, আমরা কোথা থেকে জানতাম? এই গুরু বৈষ্ণবের কৃপা। যারা ভাগ্যবান, প্রভু বললেন কাঠ ভাসতে ভাসতে কখনো নদীর জলে ভাসতে ভাসতে পারে থেকে যায়, এমনি কোন জীব অনন্ত ব্রহ্মাণ্ড সংসার ভ্রমণ করতে করতে কোন ভাগ্যে কোন যদি সাধু সঙ্গ পায়, তখন সে আর তার সংসার ভ্রমণ শেষ হয়ে যায়। সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ যেদিন হয়, সাধু বলতে অনেক ব্যাপক অর্থ। আমি বলবো আমাদের সাধুকে, আমরা সকলকে সাধু জানি, কিন্তু আমাদের সাধু হচ্ছেন গৌর হরি। সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইলা নদিয়া। সাধু কেমন হবেন? চুল দাড়ি মালা তিলক দেখলেই তাকে সাধু বলা যাবে না, তার অন্তরটা সাধু হওয়া চাই। অন্তরটা কেমন হবেন, কেমন সাধু হবেন? মহাপ্রভু নিজে আজ আসলেন। এই কলিযুগে সাধু পাওয়া কষ্ট, সাধু খুঁজে পাওয়া যাবে না। সাধুর বেশে মানুষকে বঞ্চনা করে, তাই মহাপ্রভু স্বয়ং সাধুগুরু রূপে আসলেন, ভক্ত রূপে আসলেন, আমাদেরকে জানাতে যে সাধু কেমন হবেন। সেই আমরা বলবো এই কলিযুগে যিনি উদ্ধারকারী গৌর হরি, সেই গৌর হরি সাধুর বেশে তার যারা সত্যি সত্যি অনুসরণ করছেন, তারাই আমার কাছে সাধু। তারাই পারবেন এই জীবকে, এই বদ্ধ মায়াবদ্ধ জীবকে সংসার থেকে উদ্ধার করে কৃষ্ণ পাদ পদ্মে তারাই পৌঁছে দিতে পারবেন, সকলে পারবে না। কর্মী সাধু
জ্ঞানী সাধু, যোগী সাধু, এরা যদি ভক্তির আশ্রয় না করে, শুদ্ধ ভক্তির আশ্রয় না করে, তারা বঞ্চনাই করবে। সুতরাং আমাদের সাবধান হতে হবে। আমাদের গৌরজন, তাই গৌরজন সঙ্গ কর, গৌরাঙ্গ বলিয়া হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, তবে তো পাইবে ভাই নাম প্রেম ধর, যাহা বিলাইতে প্রভুর নদে আগম। গৌরজন সঙ্গ করতে হবে। আমরা গৌরজনকে পেয়েছি, আমার প্রভুর প্রভু গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। আমরা গৌরজনকে যদি গুরুরূপে পাই, জানবেন আপনার হয়তো কোনোদিন উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। যদি সত্যি সত্যি আমরা গৌর চরণে শরণাগত হই, গৌর ভক্তের চরণে শরণাগত হই, তাহলে অবশ্যই এই সংসার সিন্ধু থেকে আমরা সিন্ধুকে অতিক্রম করতে পারবো, উদ্ধার লাভ করবো। এটা আমি বিশ্বাস করি। শুধু আমি নয়, প্রবলানন্দ সরস্বতী তিনি কোথায়? তিনি অন্ধ্রপ্রদেশে, যার জন্ম, কিন্তু মহাপ্রভুর করুণা করে গিয়েছিলেন সেই বেঙ্কট ভট্ট। সেই বেঙ্কট ভট্টের বাড়িতে 4 মাস মহাপ্রভুকে তারা পেয়েছিলেন। বেঙ্কট ভট্ট যিনি লক্ষ্মী নারায়ণের উপাসনা করতেন, মহাপ্রভুর সঙ্গ ফলে মহাপ্রভু কৃপা করে তাকে রাধা কৃষ্ণ সভায় নিয়ে আসলেন। বেঙ্কট ভট্টের ভ্রাতা শ্রীল প্রভুরানন্দ সরস্বতী পাদ তিনি আমাদেরকে বলছেন, কি বলছেন? বলছেন, আমি তোমাদের পায়ে ধরে বলি, কাকুতি মিনতি করে বলি, হে সাধব সকল বিহায় দুরাগ গৌরাঙ্গ চন্দ্র চরণে কুরুতানুরাগম, দন্তে নিধায় তিনকং পদের নিপত্ত কাকচূর্ণ বক্রিণী। হে সাধব সকল বিহায় দুরাগ চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম। আমি চিত্তন্ডী সন্ন্যাসী, তোমাদের পায়ে ধরে বলছি, দন্তে তিনা ধরে বলছি, কাকুতি মিনতি করে বলছি, তোমরা সব কিছু ধর্ম নামে যা জানো ওইসব ছেড়ে দিয়ে চৈতন্য চন্দ্র চরণে অনুরাগ করো। সুতরাং সেই চৈতন্য চন্দ্র চরণে অনুরাগ কি করে করব? চৈতন্য ভক্তের চরণে যদি অনুরাগ করি, তাহলে আমার চৈতন্য চন্দ্রে অনুরাগ হয়ে যাবে। তাই আরো বলছেন, এই কৃষ্ণ প্রেম, এই বৃন্দাবন আমরা কি করে পাবো? বলছেন, আচার্য ধর্মান পরিচর্য বিষ্ণু বিচর্য তীর্থান বিচার্য বেদান বিরান গৌর প্রিয় পাদ সেবা বেদাদি দুষ্প্রাপ্য পদং বেদন্তি। আচার্য ধর্মান বর্ণাশ্রম ধর্ম পালন করে যা পাওয়া যাবে না, পরিচিত বিষ্ণুর পূজা করে যা পাওয়া যাবে না, বিচার্য বেদান বেদ আদি শাস্ত্র ঘেটে যা পাওয়া যাবে না, বিচার্য তীর্থানি তীর্থ ভ্রমণ করে যা পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে মাত্র বিনা গৌর প্রিয় পাদ সেবাং। গৌরজনের গৌর প্রিয়জনের পাদ সেবা ব্যতি রেখে বৃন্দাবন পাওয়া যাবে না, কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না, অন্য কিছু পাওয়া যাবে, কিন্তু বৃন্দাবন কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। সেই গৌরজন আপনাদেরকে ভাগবত শুনিয়েছেন, আজও শোনাবেন। আপনারা অবশ্যই আসবেন, সব কাজ ফেলে দিয়ে আসবেন। আমার ইচ্ছে হচ্ছে আমি থেকে যাই, আমিও শুনতে চাই বারবার এই কথা। একবার শুনলে নয়, বারবার শ্বেতাং শ্বেতাং নিত্যং জ্ঞেতাং জ্ঞেতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম ভাগবত কথামৃতম। এ কথা কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝে। ওই চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে, চৈতন্যের কৃপা যারে হয় তার দশানুদশ সঙ্গ। এ কথা বলবার কথা নয়, বললে কেউ বুঝবে না। আবার বলছেন কৃষ্ণদাস কবিরাজ, পরেই বলছে না, সেই সে বুঝিতে পারে, সেই বুঝতে পারবে, চৈতন্যের কৃপা যারে
অয়তার দাসানুদাস সঙ্গ। যদি কেউ চৈতন্য দাসগণের সঙ্গ করে, চৈতন্য দাসগণের কৃপা লাভ করে, তাহলে চৈতন্য কথা, গৌর কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা সেই বুঝতে পারবে, অন্য বুঝতে পারবে না। বলে তারা আমাদের কি হবে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বলছে না, যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরি, কৃষ্ণের উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড়হি। আপনি যদি না বসেন, এখানে সে বসে থাকবেন। যদি কানের ভিতর দিয়ে ঢোকে, যদি কানের ভিতর একবার ঢোকাতে পারেন, শুনিলে হয় বড়হি, আপনাদের মঙ্গল হয়ে যাবে, অবশ্যই হবে। এই কথা আমি বলতে পারি, আমার কথা নয়, কৃষ্ণদাস কবিরাজ বলছে। অনেক কথা তো দামোদর ব্রত আপনারা করেছেন, আমরা করার চেষ্টা করছি। আমি মনে করি প্রতিবার আমি দামোদর ব্রত ভালো করে করব, কিন্তু করতে পারি না। যেন কোনোদিন করতে পারি এই অভিলাষ আমি বৈষ্ণবদের কাছে প্রার্থনা করি। তারা যদি কৃপা করেন, হয়তো আমিও করতে পারবো। দামোদর ব্রত করলে দামোদর ভগবান প্রসন্ন হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। অল্পেই দামোদর ব্রত অল্পও করেন, বেশি ফল দান করবে। স্পেশাল অফার, দামোদর ব্রতে স্পেশাল অফার দেওয়া আছে, যেটা অন্য মাসে নাই। তাই আপনারা করার চেষ্টা করেছেন, আরো ভালো করে করতে হবে, আরো ভালো করে। এই একটা মাস পুরোপুরি ভগবানের জন্য দিতে হবে। আপনারা এই যে করেছেন, এই প্রচেষ্টা বৃথা যাবে না। আপনারা করছেন বলেই আজকে এই বৈষ্ণবগণ এসছেন, আপনারা দামোদর ব্রত পালন করছেন বলেই আমি দেখলাম 11 বছর ধরে নাকি। আর এই জন্যই বৈষ্ণবগণ এসছেন, শ্রীবাদ ভারতী মহারাজ আসছেন, শ্রীবাদ গঙ্গার প্রভু আসছেন, আরো বৈষ্ণব আসছেন, আসবেন। সুতরাং আজ বৃন্দাবনপুর সত্যি বৃন্দাবন হয়ে গেল। কেন? যেথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ শেষ। কৃষ্ণ ভক্তি যেইখানে, মুক্তিদাসী সেইখানে। সলিল তথায় মন্দাকিনী, গিরি তথা গোবর্ধন, ভূমি তথা বৃন্দাবন, আবির্ভূত আপনিলাহিনী। যেখানে বৈষ্ণবগণ সেটি বৃন্দাবন। কৃষ্ণ ভক্তি যেইখানে, মুক্তি দাসী সেইখানে। এখানে কৃষ্ণ ভক্তি মুক্তি দেবী দাসী হয়ে যান। শরীর জল তথা মন্দাকিনী গঙ্গা হয়ে যায়, গিরি তথা গোবর্ধন হয়ে যায়, ভূমি তথা বৃন্দাবন হয়ে যায়। আবির্ভূত আপনিলাহিনী মানে রাধা রানী সেখানে আবির্ভাব হয়ে যায়। আপনাদের এই প্রয়াস অতি সুন্দর, আপনাদের আগ্রহে আমি আসলাম। অনেক আমাদের সচিনন্দন প্রভু বা শুভ আমাকে প্রায় 3 মাস আগে ফোন করে বলে রেখেছে আসতে হবে। আমাদের দীনদয়াল প্রভু যখন উৎসব করেন, ওই 3-4 মাস আগে থেকে বলে রাখেন, তো আমি কি করে না যাই। এবারে তাই গতবার আমি আসতে পারিনি, এবার ভগবান নিয়ে এসছেন। আজ এই শুভ দিনে প্রভুপাদ আপনাদের কৃপা করুন। প্রভুপাদের কথা বলতে গেলে এখন ঘন্টার পর ঘন্টায় চলে যাবে, কিন্তু আমি অধিক সময় নেব না। আর একটি কথা বলবো, প্রভুপাদের কথা বলতে হবে, আমাদের অনেক কথা। কালকে আপনারা পরিক্রমা করেছেন, আমি ভেবেছিলাম পরিক্রমার পরে কিছু বলবো, আর সুযোগ হয়নি। আপনারা সকলে ক্লান্ত ছিলেন। এই যে পরিক্রমা আপনারা করলেন, পরিক্রমায় কি লাভ, একটি সুন্দর ছোট্ট ঘটনার মধ্যে বুঝিয়ে দেওয়া দিচ্ছি। 1947 ভারতবর্ষ তখন স্বাধীন হবে হবে করছে, স্বাধীন হয় নাই। তখন রাজনৈতিক নেতারা তারা সব মিছিল করে, নাকি মিছিল করছে, ভারত স্বাধীন চাই, ব্রিটিশ ভারত ছাড়ো, ইনকলাব জিন্দাবাদ, এই করে তারা মিছিল করছে।
পতাকা নিয়ে, ঝান্ডা নিয়ে। এমন সময় দুটি লোক দেখলো, নতুন লোক, কোনোদিন সে রাজনীতি করে নাই, তারাও সেই দলে ভিড়ে গেল। অনেক লোক মিছিল করে যাচ্ছে, সেই দলের লাইনে ঢুকে গেল। তারাও বলছেন ক্লাব জিন্দাবাদ, ব্রিটিশ ভারত ছাড়ো, এসব বলছে। বলতে বলতে দেখতে দেখতে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়ে গেছে। আর ওই দিকে ক্যামেরাম্যানরা সব ছবি তুলছে, কে কে ওই মিছিলে ছিল সব ছবি উঠে গেছে। এইবারে যেই ভারত স্বাধীন হয়ে গেছে, তখন অ্যানাউন্স হয়ে গেল, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিল তাদেরকে বিশেষ ভাতা দেওয়া হবে, স্বাধীনতা সংগ্রামী ভাতা। তারা ট্রেনে এসি ফার্স্ট ক্লাস পাস পাবে, তাদের ঘরে ঘরে মাসে মাসে টাকা দিতে শুরু করে দিয়েছে। আর ওই যে নতুন লোক রাজনীতি কোনোদিন করেনি, সেদিন কোন ভাগ্যে ঢুকে গেছে, তাদের নামেও সংগ্রামী ভাতা মাসে মাসে যেতে শুরু করলো। আর এসি ফার্স্ট ক্লাস পাস, ট্রেনে ভ্রমণ করতে ফার্স্ট ক্লাস পাস। এর মানে কি? আমরা যদি এইভাবে ওই ভগবানের নামে, ভগবানের পার্টিতে আমাদের নামটা লিখিয়ে দিই, যদি ভগবানের ওই নাম সংকীর্তনে মিছিল করে শোভাযাত্রা করি, আমাদের ওই সিসিটিভিতে, ভগবানের সিসিটিভিতে আমাদের সবকিছু রেকর্ড হয়ে যাবে। আমরা হয়তো সেই ভাতা পেয়ে যাবো, বৈকুণ্ঠের ভাতা। আমরা হয়তো গোলকে যাবার পাস, এসি পাস, ফার্স্ট ক্লাস পাস আমরাও হয়তো পেয়ে যেতে পারি। এই হচ্ছে ভগবানের পার্টিতে যোগ দিলে লাভ। আপনারা যারা এখনো ভগবানের খাতায় নাম লেখাননি, তাড়াতাড়ি লিখিয়ে নেবেন, নাহলে বঞ্চিত হয়ে যাবেন। ভগবানের খাতায় নাম লেখাতে হবে, নাহলে যাবেন কি করে ভগবানের দেশে? যদি মনে করেন এটাই ভালো, তাহলে এখানেই থাকতে হবে, সংসার কারাগারে। আর যদি মনে করেন না, আমি সংসার কারাগার থেকে মুক্ত হয়ে ভগবানের দেশে, আমার নিজের দেশে, আজ আমরা ভগবানের দেশটাই আমাদের নিজের দেশ, সেখান থেকে বঞ্চিত হয়ে এই সংসার মরুভূমিতে এসে সুখ অন্বেষণ করছি, যেখানে সুখ পাওয়া যায় না। জল মনে করছি, এটা জল নয়, মরীচিকা। এখান থেকে আমাদেরকে উদ্ধার করবার জন্য ভগবান পাঠিয়ে দিয়েছেন তার নিজ জনগণ। তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, বহুবার হচ্ছে সেই নিজ জন। এবং তারই জন, তারা ভগবানের নিজ জন, তারা আমাদেরকে উদ্ধার করে এই সংসার মরুভূমি থেকে তারা ভগবানের সুশীতল পার পথে নিয়ে যেতে চান। আপনারা যারা যেতে চান, নাম লিখিয়ে নেবেন। মানে গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে। ভগবানের নিজগণ, ভগবানের প্রতিনিধি, গুরুপাদ পদ্ম আশ্রয় করে তাদের নির্দেশে যদি জীবন যাপন করি, আমরা হয়তো কোনো না কোনোদিন এই সংসার কারাগার থেকে মুক্ত হয়ে ভগবানের পাদ পদ্মে, আমার স্বধামে গোলকে আমরা পৌঁছে যেতে পারি। গল্প নয়। যদি বলেন সেটা আমি বিশ্বাস করি না, আপনি মনে করেন বৃন্দাবন যাবেন, বৃন্দাবন যান নাই, যখন যাত্রা শুরু করবেন তখন থেকে আনন্দ এসে যাবে, বাহ আমি বৃন্দাবন যাচ্ছি, পৌঁছাই নাই। তো ভগবানের ধামে যাত্রা যদি এখন থেকে শুরু করুন, এখান থেকেই ভালো লাগবে, আনন্দ আসবে। ভগবানের ভক্তের সঙ্গে আমি বৃন্দাবন যাব, এই প্রক্রিয়া, এই প্রসেস যদি আমি শুরু করি, এখানেই আনন্দ এসে যাবে। গল্প নয়। এই জগৎটাই আনন্দময় হয়ে যাবে, মানে জগৎটা দুঃখময়, অশেষ আনন্দ দুঃখ। আপনারা সকলে জানেন, আমরা চিতার জ্বালায় দগ্ধীভূত হচ্ছি। যদি ভগবানের ভক্ত সঙ্গে বৃন্দাবন যাওয়ার অভিলাষ করি, সত্যি সত্যি সেই গোলক বৃন্দাবনে যাওয়ার অভিলাষ করে এই যাত্রায় অংশগ্রহণ করি, এখন থেকে আমাদের আনন্দ আসতে শুরু করবে। এই প্রভুকে জিজ্ঞাসা করুন, বৈষ্ণব জিজ্ঞাসা করুন, আপনারা আনন্দ পাচ্ছেন কিনা? তারা বলবেন আমরা আনন্দ পাচ্ছি। আপনারা যদি আনন্দ দিতে পারেন, কি আনন্দ দেবেন? ওখানে আনন্দ নেই, আনন্দ নামে নিরানন্দ। গীতাতে বলছেন এই জগৎটা দুঃখালয়ম অশাশ্বতম, এখানে আনন্দ কোথায়? আনন্দ হচ্ছেন ভগবানের কাছে। ভগবান আনন্দময়, আনন্দ স্বরূপ।
তিনি আনন্দ দিতে পারেন, তার সাথে যারা যুক্ত হবেন তারাই আনন্দ পাবেন, নাহলে কেউ আনন্দ পাবেন না। আর যুক্ত করিয়ে দেবেন কে? গুরুপাদ পদ্ম বৈষ্ণব বৃন্দ। এবারে তাদের সঙ্গে আমাদের যুক্ত হতে হবে, তারাই কৃপা করে আমাদেরকে নাম মন্ত্র আদি দিয়ে যেভাবে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি সেই সম্বন্ধ জ্ঞান দিয়ে অভিদেয় প্রয়োজন তত্ত্ব আদি জানিয়ে আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবেন, নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন অনেকে। আর দেখুন দেশ বিদেশ থেকে লোক আসছে আমাদের সচিনন্দন প্রভুর আগ্রহে। আমাদের মাতাজি তিনি এসেছেন শুধু রাশিয়া থেকে, হয়তো গ্রামে গ্রামে আপনাদের বাড়িতে গিয়েছিলেন আজ সকালে। ইনি প্রচার করেন, গ্রন্থ প্রচার করেন ওই দেশে। তো তিনি যখন আসলেন বলে আমি সব নিয়ে যাও ছোট ছোট, তো কিসের দ্বারা সম্ভব হলো? তিনি গৌরজনের কৃপা লাভ করেছেন, গৌর ভক্তের চরণ আশ্রয় করেছেন, করে দেখুন আজ আপনাদের গ্রামে চলে এসেছেন আনন্দে, কোনো দুঃখ নয়, কষ্ট নয়। জেনারেল কম্পার্টমেন্টে ভিড় ঠেলাঠেলি সহ্য করে ওগুলো কিছুই না, ভগবানের জন্যে গ্রামে এসেছেন। আরো অনেক দূরে দূরে যাচ্ছেন। তিনি থাকেন শুধু রাশিয়া, কিন্তু পিতামাতা আছে, কিন্তু পিতামাতার একমাত্র কন্যা, তবু তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তিনি এখানে চলে এসেছেন গুরু বৈষ্ণবের সঙ্গ করার জন্য। এটার গল্প নয়, মায়াপুরে গেলে, আপনার নবদ্বীপে গেলে, বৃন্দাবনে গেলে দেখতে পান। আর সারা পৃথিবীর কোনো দেশ নাই যেখানে হরিনাম পৌঁছায় নাই, যেখানে কৃষ্ণ নাম পৌঁছায় নেই। অথচ আমরা দেখুন অনেকেই জানি না, আমরা বাঙালি, আমাদের ঘরে ভগবান গৌর হরি এসেছেন আমরা অনেকে চিনি না। বাংলা দীর্ঘদিন কমিউনিস্ট ছিল, যাই হোক সব আলোচনা করবো না। কিন্তু মহাপ্রভু কমিউনিস্ট মানে কি? কমিউনিস্ট মানে সাম্য, সম ডিস্ট্রিবিউশন। মহাপ্রভু যে কমিউনিজম দিয়েছেন এটা যে সর্বোপরি তার প্রেম, মহাপ্রভু প্রেম কোন পার্টির প্রেম নয়, জীবের জন্য তার প্রেম, পশু পক্ষীর জন্য তার প্রেম, এটা হচ্ছে মহাপ্রভুর প্রেম, মহাপ্রভুর। সুতরাং সেই জিনিসের সঙ্গ আমরা লাভ করতে চাই। আর দেশ বিদেশের লোক তারা এসে হরিনাম করছে, গৌর নাম করছে, কৃষ্ণ নাম করছে, আর আনন্দ পাচ্ছে। এমনি কি করছে বলুন? আপনার গেলেন মায়াপুরে, পথে পথে তারা কৃষ্ণ নাম করে, প্রসাদ বিতরণ করে, গ্রন্থ বিতরণ করে। কেন? তারা আনন্দ পেয়েছে, তবে তো সেই আনন্দকে তারা বিতরণ করতে দিতে যায়। আহা, সুতরাং সেই জিনিসের আরো বেশি আস্বাদন হবে যদি আমরা ভক্ত মুখ থেকে এই ভাগবতী কথা শুনি। ভাগবত কথা ভগবানের কথা, কৃষ্ণের কথা, যে কথা ভগবান নিজেই কীর্তন করেছেন ব্যাস রূপে। তারপরে সুখদেব রূপে যে কথা কীর্তন করেছেন, যে কথা শুনে পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় দূর হয়ে গিয়েছিল। তিনি মৃত্যু ভয় 7 দিনের মৃত্যুর নোটিশ পেয়ে গিয়েছিলেন, 7 দিন পরে তোমার মৃত্যু হবে। কিন্তু একমাত্র ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজের মৃত্যু হয় চলে গিয়েছিল। তিনি ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়ে গিয়েছিলেন। আপনাদের সৌভাগ্য, আপনার সেই ভাগবত কথায় রুচি হয়েছে, ভাগবত কথা আপনারা শুনতে চান, খালি শুনতে থাকুন, শুনতে থাকুন, হৃদয়ে ধারণ করুন এবং পালন করুন। ভাগবত কথা প্রভু যা বলবেন, মহারাজগণ যা বলবেন, জীবনে পালন করলে ওষুধ খেলে রোগ ভালো হয়। আমি যদি ওষুধ না খাই তাহলে রোগ সারবে কি? আমরা এই যে ভব যন্ত্রণা, সংসার যন্ত্রণা, মায়ার বন্ধনে হাবুডুবু খাচ্ছি, এলাকা নিচু করে খাচ্ছি, সেখান থেকে মুক্ত হওয়ার উপায় কি? একমাত্র ভাগবত কথা, ভাগবত কথা, ভাগবত সেবা, বৈষ্ণব সঙ্গ, এটাই আমাদেরকে একদিন মুক্ত করে দেবে। আর হরিনাম যেটা আপনারা করলেন, করার চেষ্টা করছেন, এই জিনিস আমাদেরকে মুক্ত করে দেবে। সুতরাং আদরের সঙ্গে করতে হবে, ওই হেলায় খেলায় না। আদরের সঙ্গে যদি হরিনাম করি, আদরের সঙ্গে বৈষ্ণব সঙ্গ করি, দেখবেন ভগবান আপনার হৃদয়ে আছেন, তিনি প্রকাশিত হয়ে যাবেন। আমাদের হৃদয়ে ভগবান আছেন। এখন সাক্ষী রূপে দেখছেন আমরা কি করছি না করছি, কিন্তু যেদিন ভগবানকে সন্তুষ্ট করব, ভগবান আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে সমস্ত জ্ঞান, সমস্ত কিছু যা চাওয়া পাওয়া সমস্তই প্রদান করবেন। আমি তার কাছে গিয়ে তার সঙ্গ লাভ করতে পারবো।
ভগবানের সঙ্গ লাভ করবো, গল্প নয়। পুরন্ত পরস্পরম কপিতমং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা আমার কথা চিন্তা করে, গান করে, আলোচনা করে, তারা আমার সঙ্গে রমণ করে, বাপরে বাপ, বিহার করে, বিচরণ করে। আহা, ভগবান নিজে বলছেন গীতায়। আর যারা আমার কথা শোনে না, ভগবান তাও বলেছেন। অর্জুনকে উপলক্ষ করে ভগবান আমাদেরকে বলছেন, অর্জুন মচ্চিত্তা সর্বদুর্গাণি মাৎ প্রসাদাৎ করিষ্যসি অথ চেত্তম অহংকারেণ শুষ্যসি বিনংসসি। তুমি তোমার চিত্ত আমাকে দাও, আমার কথা শোনো, তাহলে সমস্ত দুর্গ, সমস্ত বাধা, সমস্ত বিঘ্ন অতিক্রম করে সর্বত্র জয়ী হবে। আর যদি অহংকার বসে আমার কথা না শোনো, বিনাশ লাভ করবে। বাহ, অর্জুনকে ভগবান যে গীতা উপদেশ করেছেন, আপনারা ভালো করে গীতা পড়বেন, ভালো করে একবার না বারবার গীতা পড়বেন। গীতা কৃপা করলে আপনারা ভাগবত বুঝতে পারবেন। গীতা আমাদেরকে ভগবানের কথা, গীতায় ভগবান বললেন, শেষে বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি লোকে বলে অধর্ম ছাড়ো, ভগবান বলছেন ধর্ম ছাড়ো। বাহ, কেউ বলেছে আজ অব্দি শুনেছেন? কেউ বলেনি, কারো বলার ক্ষমতা নাই। স্বয়ং ভগবান পরমেশ্বর কৃষ্ণ গোবিন্দ তিনি বলতে পারেন। তিনি অর্জুনকে উপলক্ষ করে আজ আমাদেরকে বলছেন, তোমরা সব যা মনোধর্ম, তোমার লৌকিক ধর্ম, যা কিছু তুমি ধর্ম বলে মনে করছো, তোমার মন গড়া ধর্ম, ওসব ছেড়ে দাও। আমি যা বলছি এটাই ধর্ম। আমার কথা শোনো, তুমি আমাকে শরণাগত হও, আমি তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। ভগবান ডাইরেক্ট নির্দেশ দিলেন। সেই কথা আদি শুনে অর্জুন বললেন, প্রভু আহা নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। আমার মোহ নষ্ট হয়ে গেছে। অর্জুন আর পরীক্ষিত দুজনাই তো বিপদে পড়েছিলেন। পরীক্ষিত মহারাজ বিপদে পড়লে সুখদেব মহারাজ ভাগবত শুনিয়ে তাকে চাঙ্গা করেছিলেন। আর অর্জুন বিপদে পড়লে কৃষ্ণ তার উপদেশ শুনিয়ে তাকে চাঙ্গা করেছিলেন। এই কথা আমাদের শুনতে হবে এবং পালন করতে হবে। অর্জুন বলেন, আমার মোহ নষ্ট হয়ে গেছে, স্মৃতি ফিরে এসছে আমার, আমি তোমার কথা এবার থেকে পালন করবো। কত সংশয়, সমস্ত সংশয় নষ্ট হয়ে গেছে, আমি তোমার কথা পালন করবো হে গোবিন্দ। অর্জুন পালন করলেন, তিনি জয়ী হলেন। আমরা অর্জুনের মতো, আমরা সেই পরীক্ষিতের মতো নই। তার পথের পথিক, তারা আমাদের পথ দেখাতে এসছেন। অর্জুন, ভগবান অর্জুন আমাদের পথ দেখাচ্ছেন, পরীক্ষিত মহারাজ আমাদের পথ দেখাচ্ছেন। সেই পথে যদি আমরা চলি, আমরাও একদিন মুক্ত হব। এটা যে গল্প নয়, ভাগবত কথা গল্প নয়, গীতা ভাগবত শাস্ত্র গল্প নয়। বেদব্যাস আদি মুনি ঋষি হাজার হাজার বছর যাদের পরমায়ু, তারা বসে বসে আমাদের জন্য লিখে গেছেন। সেগুলি মন দিয়ে, প্রাণ দিয়ে সেগুলি শুনতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে আমাদের কি হবে? কি হবে? দুঃখ নাশ হবে, এক নম্বর। তারপরে কি হবে? কৃষ্ণ প্রেম লাভ হবে, পরম আনন্দ লাভ হবে। আমরাও, আপনারা ভাবছেন এরা কি মাথা নেড়া করে তিলকমালা করে সংসারটা ভোগ করছে না, এরা বোকা। না, আমরা এইটুকু ভোগ চাই না, আমরা আরো বেশি ভোগ। সেটা কি? ভগবানের সেবা আনন্দ। যে আনন্দ সেই জগতে সেটা পাওয়া যায় না। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদা, ব্রহ্মানন্দ তার আগে খাদ্য দুঃখ সম। কৃষ্ণ নামে আনন্দ সিন্ধুর আস্বাদন হয়, আনন্দ সমুদ্র পাওয়া যায়। আমরা হয়তো আসছি, কিন্তু পুরোপুরি নিজেকে দিচ্ছি না।
ও 2 আনা 4 আনা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে 16 আনায় দিতে হবে। পরীক্ষিত মহারাজ 16 আনা দিয়েছিলেন, অর্জুন 16 আনা ভগবানের কাছে সমর্পণ করেছিলেন, তবে তারা ভগবান তাদেরকে এই উপদেশ শুনিয়েছিলেন। ভগবানকে পেতে হলে 16 আনা দিতে হবে। তবে দেওয়ার চেষ্টা আরম্ভ করুন। 1 আনা 2 আনা করতে করতে হয়তো একদিন আমি 16 আনাই ভগবানকে দিয়ে দেব। তখন ভগবান তিনিও আমাকে ধরা দেবেন। বুঝতে পারছেন? দামোদর ব্রত, দামোদর ব্রতে যে আপনারা দেখলেন সত্যব্রত মুনি কি সুন্দর বলে গেছেন, ভগবানকে বাধা যায়। আরে ভগবানকে বাধা যায়? অসম্ভব। ভগবানও তাই দেখালেন। যশোদা মা ভগবানকে বাঁধতে যাচ্ছেন, এ তো লীলা। বাৎসল্য রসে যশোদা মা ভগবানকে পেয়েছেন পুত্ররূপে। আজ তিনি ভগবানকে বাঁধবেন, কিছুতেই বাঁধা যাচ্ছে না। যেই বাঁধতে যাচ্ছেন 2 আঙ্গুল কমে যাচ্ছে, নাকি? 2 আঙ্গুল কমে যাচ্ছে বলে 2 আঙ্গুলটা কি? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বলছেন 1 আঙ্গুল আমাদের চেষ্টা, ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা, আর 1 আঙ্গুল ভগবানের কৃপা। যখন আমরা চেষ্টা করব তখন ভগবান এগিয়ে আসবেন, আর 1 আঙ্গুল তার কৃপা করবেন, তখন ভগবানকে পাওয়া যায়, বাধা যায়। যশোদা মা তাই করলেন। তিনি সকাল থেকে গোপালকে বাঁধবেন। কত ধেনু আছে, কত দড়ি আছে, কিন্তু বাঁধতে গিয়ে দেখছেন 2 আঙ্গুল বাদ থেকে যাচ্ছে, নাকি? না না, আরো ধরে নিয়ে আসে, বাঁধবো, আমি বাঁধবো, দৃঢ় সুদৃঢ়। আর যশোদা মায়ের চেষ্টা হচ্ছে সুদৃঢ়, ভগবানকে পাওয়ার জন্য সুদৃঢ়। ভক্তি না হলে পাওয়া যায় না, ওই হালকা ভক্তিতে পাওয়া যাবে না। সুদৃঢ় আমি কৃষ্ণকে গোপালকে বাঁধবই, যত দড়ি লাগে, যেই দড়ি দিয়ে জোড়া দিচ্ছেন অমনি অমনি বাঁধতে গিয়ে 2 আঙ্গুল কম। ভগবানও তার ঐশ্বর্য, তার লীলা দেখাচ্ছেন, দেখো আমি কে, আমাকে অত সহজে বাঁধা যায় না। ভগবানের লীলা, কৃষ্ণ লীলা। কৃষ্ণকে যারা বিশ্বাস করেন না, দেখুন কৃষ্ণকে, তিনি যশোদাকে দেখাচ্ছেন তার মহিমা, তিনি ব্রজবাসীকে দেখাচ্ছেন তার মহিমা। 7 দিনের বালক একটা পর্বতকে তুলে ধরতে পারে, তবেই তো তিনি ভগবান। তিনি দেখাচ্ছে, দেখো আমি ভগবান কিনা। আমরা যারা ভগবান মানি না, তারা এবার বৃন্দাবনে যাবেন, এখনো গোবর্ধন আছে, প্রমাণিক, হিস্টোরিক্যাল, ভৌগোলিক ভাবে প্রমাণিত। ভগবান গোবর্ধন ধারণ করেছিলেন, প্রতিদিন 1 তিল করে গোবর্ধন এখন কমে যাচ্ছে। সেই ভগবান এমনি করে মাঝে মাঝে একটু অলৌকিক ঐশ্বর্য লীলা প্রদর্শন করেন আমাদেরকে বোঝানোর জন্য। তাই মাছ বাঁধতে গিয়ে বিকাল হয়ে যাচ্ছে, কার্তিক মাসের দিন ঘাম ঝরছে যশোদা মায়, মা তবু ছাড়বে না, বাঁধবো। এর বাঁধতে গেলেই 2 আঙ্গুল কম। তারপরে মা ভাবলেন, মায়ের এই কষ্ট দেখে কৃষ্ণ ভাবলেন আর মাকে কষ্ট দেব না, তিনি বাঁধন স্বীকার করলেন। বিশ্বনাথ চক্রবর্তী বুঝিয়ে দিলেন 2 আঙ্গুল হচ্ছে আমাদের চেষ্টা, আমাদের প্রবল চেষ্টা ভগবানকে পাওয়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য, তাকে সেবা করার জন্য। যখন চরমে পৌঁছাবে তখন ভগবানের কৃপা নেমে আসবে, তখন আমরা ভগবানকে আমার হাতের বন্ধনে পেয়ে যাব, ভগবান আমার কাছে ধরা দেবেন। তো যশোদা কি দিয়ে বেঁধেছিলেন? দড়ি দিয়ে না, রুদন্তং মুহুর্নেত্রং যুগ্মং মৃজন্তং করাম্ভোজ যুগ্মেন শতঙ্ক নেত্র মুহুঃশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ চিতগৈব দাম দরং ভক্তি বদ্ধ। ভগবান আজ নরকার লীলা করছেন, তিনি ভয় পাচ্ছেন, মা থেকে কাঁদছেন, রুদন্তং মুহুর্নেত্রং, বারবার শ্বাস নিচ্ছেন, ত্রিরেখা কণ্ঠ, গলায় 3টে দাগ পড়ে গেছে। আহা, ভগবান কি না করেন, কিন্তু শেষে বলছেন তিনি ভক্তির দ্বারা বাধা পড়লেন। মা যশোদার ভক্তিতে গোপাল বাধা পড়লেন। আহা,
এইরকম লীলা ভগবান করেন। আমি শেষ করব আর একটি ঘটনা। দামোদর লীলা হয়েছিল। নলকূপের মণিগ্রীব কুবেরের পুত্রদ্বয়, ধনীর বেটা, তাই একটু অহংকার, ধনের গর্ব। একদিন যুবতী মেয়েদেরকে নিয়ে উলঙ্গ হয়ে সেই মানস সরোবর, কৈলাস সরোবরের ওখানে স্নান করছিলেন। নারদ মুনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাদের তিনি মেয়েরা একটু লজ্জা নিবারণ করলো, কিন্তু গর্বে অহংকারে মদ্যপান করে নলকূপের মণিগ্রীব ত্যাগ করল না। কোথায় মণি ঋষি সাধু বৈষ্ণবকে দেখা মাত্রই সম্মান জানাতে হয়, শ্রদ্ধা করতে হয়, তারা ধনগর্বে মত্ত হয়ে সেটা করল না। নারদ মুনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন। কি বললেন? তোমাদের তোমাদের চিত্তবৃত্তি, মনোবৃত্তি দেখছি একটা জড় বৃক্ষের মতো, বৃক্ষ হয়ে যাও, যাও। সঙ্গে সঙ্গে তাদের হুঁশ হলো, একই আমরা বৃক্ষ হয়ে যাব। তখনই তার ছুটি আসলো, না 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 প্রভু ক্ষমা করে দিন, কৃপা করে দিন, ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। তখন বৈষ্ণবরা অভিশাপ করেন না। বৈষ্ণবের অভিশাপ, বৈষ্ণবের ক্রোধ যদি হয়, জানবেন আমাদের মঙ্গল হয়। নারদ মুনি বললেন, ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি তোমাদের মঙ্গলের জন্যই বলেছি, তোমরা বৃক্ষ হবে, কিন্তু গোকুলে তোমরা যমজ বৃক্ষ হয়ে জন্ম নেবে, অর্জুন বৃক্ষ। আর ভগবান দামোদর রূপে, গোপাল দামোদর ভগবান তোমাদেরকে গিয়ে স্পর্শ করবেন, আর তার স্পর্শ পেয়ে তোমরা মুক্ত হয়ে ভগবানের পার্ষদ হয়ে যাবে। যাও। 100 বছর নলকূপের মণিগ্রীব গোকুলে আপনারা যারা যান দেখেছেন, অর্জুন বৃক্ষ এখন সেই স্থান আছে। যমজ অর্জুন বৃক্ষ রূপে 100 বছর ধরে আছেন। আজ ভগবান, সংক্ষেপে বলবো, আজ যশোদামায় বেঁধে উৎকলের সঙ্গে বেঁধে রেখেছেন। আর ভগবান তাহলে আমার হরি, তিনি আজ হামাগুড়ি দিতে দিতে সেই যমজ অর্জুন বৃক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। যেতে যেতে তিনি ঢুকে পড়লেন, আর সেই উৎকল স্পর্শ পেয়ে, ভগবানের স্পর্শ পেয়ে সেই যমজ অর্জুন বৃক্ষ বিকট শব্দ করে ভূমিতে পড়ে যাবে। আর তখন নলকূপের মণিগ্রীব দেবপুত্র রূপে, অতি সুন্দর রূপে প্রকাশিত হয়ে এবারে ভগবান দামোদরের স্তব করতে শুরু করলেন। কি স্তব করেছিলেন? বাণী গুণানু কথনে শ্রবণং কধয়া হস্তৌচ কর্মসু মনস্তব পাদর্ণ শিরস্ত্রনিবাস জগত প্রণামে দৃষ্টি সতাং দর্শনস্তু ভবদ্গুণা। এখন থেকে আমাদের বাণী তোমারই কথা কীর্তন করবে, আর আমাদের এই কান তোমার কথাই শুনবে। হস্ত উচ্চ কর্মসু, এই হাত দুটি তোমার সেবা করবে। মানসব পাদর্ণ, আমাদের মন তোমার পাদ পদ্মে বিরাজ করবে। শিরস্তব নিবাস জগত প্রণামে, এই মাথাটি তোমাকে প্রণাম করবে। তুমি এই বিশ্বব্যাপী সমস্ত মধ্যে, সমস্ত কিছুর মধ্যে তুমি আছো, এই জগৎকে প্রণাম করবে। আর আমাদের এই চক্ষু দুটি দৃষ্টি শতাং দর্শনস্তু ভবদ্গুণা, আর আমাদের এই দৃষ্টি তোমার এই সাধু ভক্তগণকে দর্শন করবে। নলকূপের মণিগ্রীব আজ ভগবানের পার্শ্বদ হয়ে ভগবানের ধামে গিয়ে আজ কীর্তন করতে শুরু করেছে। তাদের সেবা কীর্তন সেবা দামোদর গতের করলে পরে সহজেই আমরা ভগবানের। তাই সত্যব্রত মুনি প্রার্থনা করছেন, কুবেরাত্মজ বাধ্যমত্রৈব যাদবাৎ তয়ামচিত ভক্তি ভারকৃত তথা প্রেম ভক্তি শতাং মে প্রযচ্ছ নমস্তে দামোদরে হ। হে প্রভু, তুমি যেমন কুবের পুত্রদ্বয়কে শুধু মুক্তই করনি,
তুমি তাদেরকে পরম ভক্ত করে দিয়েছ, তেমনি আমাকেও তুমি তাই করো প্রভু। এইভাবে সত্যব্রত মুনি দামোদর অষ্টকমে তিনি বর্ণন করেছেন। আমাদেরও সেই প্রার্থনা, আমরা যেন কোনো কালে গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে ভগবানের সেবা করার যোগ্যতা লাভ করি, এটাই আমাদের প্রার্থনা। যাই হোক, আমি আর অধিক সময় নিতে চাই না। আমরা আপনারা আগ্রহ করে বসে আছেন। মহারাজ প্রভু আমার শীঘ্রই মহারাজ হবেন। প্রভু আমার ভাগবত কথা কীর্তন করবেন, আমিও শুনব। তো আর তো আমি আপনাদের বলবো, আপনারা আরো বেশি করে এগিয়ে আসুন ভগবানের দিকে। ভগবানকে ভক্তি করে কারো ক্ষতি হয় নাই, লস হয় নাই, ভগবানকে দিয়ে কারো কমে যায় নাই। সুতরাং আপনারা নিজেকে আরো বেশি করে দেওয়ার চেষ্টা করুন। আপনারা বলে আপনি কি পেয়েছেন? আমি বলবো ভগবানের কৃপায় ভগবানের পরম ভক্তকে পেয়েছি। আর ভগবানের ভক্ত পেলে জানবেন ভগবান পেতে আর দূর দেরি নাই, এই কথাই মনে রাখবেন। আর অনেক কথা আবার হবে পরে, এই বলে আমি শেষ করছি। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুবেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রী ভক্তি প্রবান্ন তীর্থ গোস্বামী মহারাজ কি। তদীয় মুখ বিগলিত শ্রীমদ্ ভাগবত কথামৃত। এবার আপনাদের মাঝে অতি সংক্ষেপে আমাদের রাশিয়া থেকে এসেছেন